ভিতরে গিয়ে বসো পেছনে নিয়ে আসো সবাই রেডি হাসান ছবি দিছো আরে আর সামনে যাই না ভাই যান না আরে এই সামনে নেই এটা নেই ভাই সরেন্দ্র এটা নেই ওটা ফ্যান দিয়ে আমরা এটা নেই একটু পিছাও এক ভাই পিছে আসেন সব পিছে আসেন দুই আপনাদের পিছে আসেন অনলাইনে কি আমি বলতে আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার যারা আমি থাকবো আজকে এই সপ্তাহব্যাপী ভূমি সেবা মেলা। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতার মূল ভিত্তি হচ্ছে 2000 ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আধুনিক ভূমি আধুনিক ছোঁয়া আজকে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছেন, এটির মাধ্যমে কিন্তু তা বাস্তবায়ন করছেন। আজকে এই ভূমি সপ্তাহ উদযাপনের ভূমি রেখে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি আবারও আয়োজক সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটু জানা সম্ভব, বোঝা সম্ভব, কিন্তু আমরা অনেকেই অনাগ্রহী। পৈতৃক কতটুকু জায়গা জমি আছে এটা আমরা কিন্তু অনেকেই জানি না, যে আমার বাবার নামে কতটুকু জমি, কোন জায়গায় কোন প্লট, অনেকেই এটা জানি না। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে এই বিষয়গুলো যদি ছোটবেলা থেকে একটু নিজের আয়ত্তের মধ্যে নেওয়া যায়, ফারায়েজ যদি বোঝা যায় যে বাবার সম্পত্তিটা কয় ভাগ হবে, কে কতটুক পাবে, সেটা মুসলিম ফারায়েজ অনুযায়ী বা হিন্দু আইন অনুযায়ী, তো এই বিষয়গুলো একটু জানা থাকলে অনেকটাই জটিলতা এড়ানো সম্ভব, লিটিগেশন কমবে, মামলা মোকদ্দমা কমবে। তো এই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে। ইতিমধ্যে এনসিটিভির মাধ্যমে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্লাস 9-এ সম্ভবত একটা চ্যাপ্টার এই বছর থেকেই চালু হয়েছে। তো সরকার চেষ্টা করছে যে অন্তত মাধ্যমিক পর্যায়ের প্রত্যেকটা শ্রেণীতে যেন শিক্ষার্থীরা এই ভূমি সংক্রান্ত বিষয়াতে একটু পড়তে পারে, জানতে পারে। ভূমির আরেকটা জটিলতার কারণ হচ্ছে, আমাদের এসপি সাহেব কিছুটা বলেছেন, যে ওই যে জরিপটা হয়, জরিপ শুরু থেকে ফাইনাল গ্যাজেট হওয়া পর্যন্ত 20 থেকে 30 বছর লাগে, তাই না? ম্যানুয়াল জরিপ যেটা হয়। তো সার্ভেয়ার যখন সরেজমিনে এসে একটা নোট নিয়ে গেছে, একটা স্টেশন করে সেটাকে প্রেসে পাঠিয়েছে, তখন ওই জমির মালিক যে ছিল, প্রিন্ট হতে হতে ওই মালিকানা 3 বার চেঞ্জ হয়ে গেছে। এটাই তো বাস্তব। তো এই জন্য প্রকৃত চিত্রটা কিন্তু আমরা ওই জরিপের ফাইনাল আউটপুট থেকে পাই না। তো এটাকে রোধ করা বা একটু মিনিমাইজ করা সম্ভব যদি এই ডিজিটাল সার্ভেটা পুরোপুরি বাস্তবায়ন করা হয়। ইতিমধ্যে পাইলটিং আকারে দেশের বেশ কয়েকটি উপজেলায় হচ্ছে, হয়তো সারা দেশেই খুব অচিরেই চালু হবে। তো এই সার্ভেটা, জরিপটা যদি ডিজিটাল করা সম্ভব, ডিজিটাল ম্যাপ প্রণয়ন করা হয়, তাহলে অনেকটাই ভূমি সংক্রান্ত এই জটিলতা হ্রাস পাবে বলে আমার বিশ্বাস। আর অনেক সার্ভিস তো অনলাইন হয়ে গেছে, আমরা ভিডিও ডকুমেন্টারিতে দেখেছি, অনেকের বক্তব্যে বলেছেন ভূমি উন্নয়ন কর পরিশোধ সেটা খুব সহজে সিম্পলি আপনি ঘরে বসে নিজেরটা নিজে করতে পারবেন। মিউটেশনের আবেদনটা আপনি মোবাইল থেকে করতে পারবেন। এখানেও একটা সমস্যা আছে, কেউ মানে নিজে থেকে কাজটা করতে চায় না। যদিও অনলাইন আপনি আপনার কাজ আপনি করতে পারবেন, কিন্তু যায় আরেকজনের কাছে, একটা কম্পিউটারের দোকানে গিয়ে বলে আমার এই আবেদনটা করে দাও। অর্থাৎ যেই উদ্দেশ্যে এটি করা, এই সেবাটা দেয়া, যে মিডিয়েটর, মধ্যস্বত্বভোগী বা একটা শব্দ ব্যবহার করে আমরা যে কি দালাল, সেটাকে মিনিমাইজ করার জন্য, রোধ করার জন্য কিন্তু এটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ মানুষ নিজে থেকে আগ্রহ নিয়ে নিজের কাজটা নিজে করছে না। স্মার্টফোন কিন্তু, মোবাইল ফোন তো প্রত্যেকেরই আছে,
এবং সেই মোবাইল ফোনের 80% কিন্তু স্মার্টফোন যারা ব্যবহার করি। তো ইচ্ছে করলে আপনার এই ভূমি সংক্রান্ত সেবাটা আপনি নিজেই নিতে পারেন আরেকজনের কাছে না গিয়েও। তো এই বিষয়ে সচেতনতা বা আগ্রহটা খুব জরুরি। তো আজকে এই যে 7 দিনব্যাপী সপ্তাহ শুরু হচ্ছে, এই 7 দিনের মধ্যে আপনার বা আপনার পরিবারের ভূমি সংক্রান্ত কোনো সার্ভিস যদি লং পেন্ডিং অনেক ইস্যু থেকে থাকতে পারে, তাহলে এই 7 দিনে সেটা আমরা স্পেশাল বিবেচনা নিয়ে আপনাকে সেই সেবাটা দিব। নামজারি, ভূমি উন্নয়ন কর, দাখিলা এই সংক্রান্ত বিষয় যদি কারো পেন্ডিং থাকে, এই 7 দিনের মধ্যে আপনারা অ্যাসিল্যান্ড অফিসে বা আমাদের এই স্টলে আসবেন। এই 7 দিনের মধ্যে যে কাজটা অন্য সময় দীর্ঘ সময় লাগতো, এটা স্বল্প সময়ের মধ্যে আমরা করে দেব। এবং মূল উদ্দেশ্য হচ্ছে এই ভূমি সংক্রান্ত সেবাগুলোকে একটু প্রচার করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, দোরগোড়ায় নিয়ে যাওয়া। সরকার তো সার্ভিস ব্যবস্থা করে রেখেছে, কিন্তু এটাকে অ্যাভেইল করতে হবে আমার মানুষের। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং এই 7 দিনব্যাপী এই সপ্তাহের আমি উদ্বোধন ঘোষণা করছি। এবং এই 7 দিনব্যাপী ভূমি সেবা সংক্রান্ত যে কোনো সার্ভিস যেন মানুষ নিতে পারে সে আহ্বান রেখে আমি এই আলোচনা পর্ব এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ।